প্রথমেই বলি আপার প্রাইমারির ওয়েটিং লিস্টের প্রসঙ্গ। দীর্ঘ 10টি বছর আপার প্রাইমারির রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকার জন্য, নিয়োগ না হওয়ার জন্য আপার প্রাইমারির অনেক প্রার্থীরা অন্য চাকুরিতে যোগ দিয়েছেন। তাই আমরা কি দেখলাম যে কাউন্সেলিংয়ের অনেক প্রার্থী অনুপস্থিত আছে। তারা অন্য চাকরি নিয়েছেন অলরেডি 2-4 বছর আগে, তাহলে তো তারা আর অনুপস্থিত থাকবে, এটা স্বাভাবিক। তাহলে কি হলো, ফার্স্ট কাউন্সেলিংয়ে 144 জনের মধ্যে 41 জন অনুপস্থিত। এইভাবে টোটাল যে 14,052 ভ্যাকেন্সির ওপর, তাহলে অনেকটাই কিন্তু শূন্যপদ আপডেট হবে, অনেকটাই শূন্যপদ তৈরি হবে। তার মানে ওয়েটিং লিস্ট থেকে অনেকেই চাকরি পাচ্ছেন। তাহলে তাদের একটা সুবর্ণ সুযোগ যে অন্যরা অন্য চাকরিতে নিয়োগ হয়েছে বলে তারা আর আসেননি কাউন্সেলিং করাতে। তাহলে ক্ষেত্রে কিন্তু ওয়েটিংদের একটা সুবর্ণ সুযোগ বলা যায়। তবে হ্যাঁ, সব ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাই কিন্তু চাকরি পাবেন না। কেন পাবেন না তার একটা উদাহরণ দিই। ধরেন স্বাভাবিক 30টা নতুন শূন্যপদ সৃষ্টি হলো, তার মধ্যে 10টি ম্যাথামেটিক্সে, 10টি হিস্ট্রি আর 10টি ইংলিশের। এবার প্রার্থীর সংখ্যা ধরেন ম্যাথামেটিক্সের 8টি, হিস্ট্রির 20টি, ইংলিশের 20টি। তাহলে কি হলো, ম্যাথের কিন্তু 10টা ভ্যাকেন্সি শূন্যপদ তৈরি হলো, সেখানে প্রার্থীর সংখ্যা 8টি, তাহলে দুটো কিন্তু ভ্যাকেন্সি অলরেডি আবার তৈরি হয়ে গেল। ওয়েটিংদের সব কিন্তু নিয়েও পূরণ হলো না। অন্যদিকে দেখেন 20টি করে হিস্ট্রির এবং ইংলিশের প্রার্থী ওয়েটিংয়ে আছে, কিন্তু 10টি করে নতুন শূন্যপদ সৃষ্টি হয়েছে ইংলিশের এবং হিস্ট্রির। সেক্ষেত্রে তাদের কিন্তু আবার ওয়েটিং লিস্টে সব কিন্তু পূরণ হলো না। তাহলে প্রথম দিক থেকে ওয়েটিং লিস্টে তাদেরকে পূরণ করা হবে, 10 জন পাবে, ওটারও 10 জন পাবে। এইভাবে কিন্তু ওয়েটিং লিস্টের চাকরিতে নিয়োগ করা হবে। আর এটা তো আর প্রাইমারির মতো না, এটা হচ্ছে আপার প্রাইমারি এক্সাম। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু শূন্যপদ এবং কাট অফ তৈরি হয়েছে। প্রাইমারিতে কিন্তু এটা হয় না, এটা আপার প্রাইমারিতে হয়। সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তাই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ আছে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদটা আছে। সেজন্য বোঝা গেল, ক্লিয়ার? দ্বিতীয় প্রসঙ্গ, যে আপার প্রাইমারির নেক্সট যে এক্সাম সেটা কবে হতে চলেছে বা কখন হতে চলেছে। দেখেন, আমরা দেখেছি আপার প্রাইমারি এক্সাম, যে আপার প্রাইমারির যে আপডেট ভ্যাকেন্সির যে কোর্ট কেস, আপডেট ভ্যাকেন্সির জন্য যে কোর্ট কেস, সেই কোর্ট কেসে দেখেছি কোনো রকম একটি সিটও আপডেট করেনি কোর্টও চেয়েছে নতুনদের সুযোগ দেওয়া হোক নতুন আপডেট ভ্যাকেন্সিতে। কমিশন এটা বারবার বলেছে যে আমরা নতুনভাবে নিয়োগ করতে চাই, তাই আমরা যে 10,000 আমাদের ভ্যাকেন্সি পড়ে আছে, সেই 10,000 ভ্যাকেন্সিকে আমরা নতুনভাবে নোটিফিকেশন এনে নিয়োগ করতে চাই। কমিশন এটা ভেবেছে যে আমরা নিউ এসএলএসটির সঙ্গেই আপার প্রাইমারির এসএলএসটিকে কিন্তু নোটিফিকেশন দেব। তাই এটা বলা যায় নিউ এসএলএসটির সঙ্গে আপার প্রাইমারির যে 10,000 প্লাস 5,000 আপডেট ভ্যাকেন্সি প্লাস 15,000 সামথিং ভ্যাকেন্সির কিন্তু একটা পোস্ট ক্রিয়েট করে কিন্তু নিউ যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু এসএলএসটির সঙ্গেই হবে। এই ছিল আজকের আপডেট তথ্য। তো সবশেষে বলবো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সঙ্গে পাশে থাকেন আমার সম্মানীয়রা। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।